আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়ছি। আল্লাহ নিষেধ করছে ঘুষ খাইও না, সুদ খাইও না, হারাম খাইও না, বেপরদায় চলো না, আরে ঘরের মধ্যে হল বানাইও না। এগুলা যদি আমি না মানি, নামাজ যতই পড়ি, এই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। জান্নাত পর্যন্ত যদি পৌঁছাইতে হয়, তাহলে আমার আল্লাহর আদেশও মানতে হবে, আল্লাহর নিষেধও মানতে হবে। আল্লাহ যেটা ধরতে বলেছে ধরতে হবে, আল্লাহ যেটা বর্জন করতে বলেছে ওটা বর্জন করতে হবে। আমি যদি বর্জন করতে পারি আর ধরতে পারি, মালিক আমার প্রতি রাজি আর খুশি হইয়া কেমন যেন দুনিয়াটাই আমার জন্য শান্তিময় জান্নাতের বাগান বানায় দিবে। আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি, প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি। ছেলে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, বাপ বাবার দিকে, ছেলে ছেলের দিকে, স্ত্রী স্ত্রীর দিকে। কারণ কি? কারণ কি? কারণ ঘরের মধ্যে নবীর আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই। আজকে আমার ছেলের মধ্যে নবীর আদর্শ নাই আর নবীর হুকুম নাই। আমার মেয়ের মধ্যে নবীর আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই। আমার ছেলেকেও আমি বেপরদায় ছেড়ে দিছি, আমার মেয়েকেও আমি বেপরদায় ছেড়ে দিছি, আমার স্ত্রীকেও আমি বেপরদায় ছেড়ে দিছি। আর আমি মসজিদের কোনায় আইসা তো একটা টিভি আর বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আমি যতই কপাল ঘুটে, কপাল কালো বানাই ধরাইছি, তসবিহ টিপতে টিপতে হাত ফুলায় ফেলছি, আল্লাহ বলবে কাজ হবে না, কাজ হবে না। আগে কাজ যদি করাইতে হয় কি করতে হবে? সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস আমার খেয়াল রাখতে হবে। ভাইয়া নবী হাদিসের মধ্যে ডেকে বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি করা হয়েছে? দায়িত্বশীল বানানো হয়েছে। আজকে আমার ছেলের খবর নাই, আমার মেয়ের খবর নাই, আমার স্ত্রীর খবর নাই, আমার নিজেরও খবর নাই। আমি শুধু শুক্রবার জুমার নামাজ আদায় করলাম আর কোনো কিছুই করলাম না। না 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 না, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যত বড় নামাজি হই না কেন, এই নামাজ দিয়ে কিন্তু আমি জান্নাত পর্যন্ত যাইতে পারবো না। জান্নাতে যদি যেতে হয়, আল্লাহর মায়া মহব্বত যদি আমার ভিতরে ঢুকাইতে হয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি ভয় করবা? আল্লাহকে ভয় করতে হবে। আমার একদিন আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমার একদিন দাঁড়াইতে হবে। এই চিন্তা ভিতরে ঢুকাও, এই চিন্তা ভিতরে ঢুকাও। এই চিন্তা যদি কোনো ব্যক্তি ঢুকাইতে পারে, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। কারণ কি? কারণ হলো আমার ভিতরে আল্লাহর ভয়। আমি গুনাহ করতে যাব, হারাম খাইতে যাব, সুদ খাইতে যাব, আমার স্ত্রীকে বেপরদায় আমি ছাড়বো, আমার ছেলে অন্যায় কাজে যাবে, তখন আমার ভিতরে ভয় লাগবে। কি? কেউ না দেখুক, কেউ না দেখুক, কেউ না জানুক, কেউ না জানুক, কে জানবে? আমার আল্লাহ। এই ভয় যদি ভিতরে থাকে, তাহলে তোমার পরিবারও সুন্দর হয়ে যাবে, তোমার আমলও সুন্দর হয়ে যাবে, গুনাহগুলোকে ছেড়ে দিতে সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহর ভয় ভিতরে ঢুকায়, আল্লাহর ভয় ভিতরে ঢুকায়। নবীর সুন্নাহ ঘরের মধ্যে, আমার বডির মধ্যে, আমার শরীরের মধ্যে নবীর সুন্নাহকে অনুসরণ করতে হবে, ফিট করতে হবে। যদি ফিট করতে পারি, তাহলে আমি দামি মানুষ হয়ে যাব।